নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে অনেক অনেক স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। গরম তো পড়ে গেল, তাই একটু আজকে কালো কলাইয়ের ডাল বানিয়ে আপনাদেরকে দেখাবো, আর মোয়ে মাছের মাছ ভাপা করে দেখাবো, আর ডিমের শাক ভাজা। আজকে আমার এক পাশের বাড়ির দিদি দিয়ে গেছে, তাই ডিমের শাক ভাজা করেছি, আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে মই মাছে ভাপা করব, কালো কলাই ডাল হবে, ডিমের শাক। আপনারা ভিডিওটা দেখে থাকবেন। কুমড়ো গাছে পাতাগুলো কেটে দিয়েছি, কচি কচি পাতাগুলো দিয়ে দেবো কেটে। আমাদের ঘরে একটা ছোট্ট কুমড়ো গাছ হয়েছে, ফুল হচ্ছে, কিন্তু কুমড়ো তো ধরছে না, তাই পাতা পাতা তুলে আজকে মোয়ে মাছ দিয়ে ভাপা করব। একদম কচি পাতাগুলো। পেঁয়াজের ছালগুলো ছুলে রেখে দিয়েছিলাম আগে, ধুয়ে ধুয়ে। টমেটো, মাছগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিই। আদা রসুনের পেস্ট, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, লং, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একসঙ্গে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। যেমন লাগবে সেরকম দিতে হবে। বন্ধুরা, গোটা জিরে দিয়ে দেবো। লবণ 1 চামচ, আর 1 চামচ হলুদ, গুঁড়ো জিরে 1/2 চামচ, আর গুঁড়ো ধনে 1/2 চামচ, আর রেড চিলি পাউডার। ভালো করে মিক্স করে নেবো। সরষের তেলটা দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, সব মাখানা হয়ে গেছে, ঢাকাটা লাগিয়ে রেখে দিই। ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে রেখে নিয়েছি। ডালটাকে শুকিয়ে নিই। ডালটা গ্যাসে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তেল দিয়ে দেবো। রান্না করে শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোটা জিরে, একটু জল দেবো। প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কালো কলাইতে, একটু সেদ্ধ হতে দেরি হবে, তাই
ভিজিয়ে রেখেছিলাম, তারপর কুকারে ওটা আমি ঘরে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি আর সমান দেবো। ডালটা হয়ে গেছে, নামিয়ে এরপর খানি আদা মৌরি বাটা দিলে খুব সুন্দর লাগে, সেন্ট আসে ভালো। আর একটু আদা আর মৌরি বাটা দিয়ে দিচ্ছি। হাতাটা করে ভুলে দাও। এটা কিন্তু নামাবার পর দিলে খুব ভালো সেন্ট আসে। জলটা দিয়ে দিই। এই স্ট্যান্ড রেখে দেবো। স্ট্যান্ডের উপরে টিফিনটা টিফিনটা দিলে রেখে জলটা দেবো। ঢুকবে না, তার জন্য কিন্তু স্ট্যান্ডটা দিয়েছি, যাতে জলটা না ঢুকে। কোনো ডকুমেন্টে ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো আধ ঘন্টা হয়ে গেছে, নামিয়ে দেখি দিই। বন্ধুরা ঢাকাটা খুলে খুলে দেখি। দেখিলি। দারুণ সেন্ট আছে। রেডি হয়ে গেছে। ময়ে মাছ ভাপা। শাকটা আগেই করে রেখে দিয়েছিলাম, তাই একটু খেয়ে হাতাটা দেখি। করে ঢালো। মস্ত। ময়ে মাছ ভাপা দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে বন্ধুরা। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো? ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন।